সারা বাংলাদেশে বিশেষ করে জনাব আলী হাসান উসামা সাহেব যেই লোকটার কথায় সারা বাংলাদেশের মানুষ এখন এক হয়, যেই লোকটার কথা শোনার জন্য মানুষ দেশ থেকে দেশ, গ্রাম থেকে গ্রাম মানুষ পাড়ি দিয়ে শোনার জন্য যায়। ও ভাই হল, আমি মনে করি 3 দিনের তফসিরের মধ্যে আমি গুনাহগার নালায়েক মাওলানা ইউসুফ, আমি একজন নগণ্য, আমি হয়তো যোগ্য না, বাকি সবাই যোগ্যমান আলেম দাওয়াত দিয়েছেন। এই জন্য যারা তফসির করাইতে গিয়ে কষ্ট করছেন এদেরকে আমি শুরুতে ধন্যবাদ দিয়েছিলাম, আবারও ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই ব্যবসায়ী ভাই হল যারা নাকি সহযোগিতা করছেন, অনেকেই সহযোগিতা করছেন। ধান ব্যবসায়ী সুমন ভাই আমারে কো হুজুর দোয়া করবা, ইসলামের লেগে আছে, এরকম তুই চাই কি তাহলে আপনারা এই যে যুবক হল যারা আছে, এই যে কমিটিটা আছে, আমরা বাজারবাসীর কমিটি হল রে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যোগ্য মানুষ বাছাই করছেন, এইরকম তফসির কমিটির বায়ু হলে যোগ্যমান তফসির উপহার দিবেন। এই তফসির সাকসেসফুল, ভবিষ্যতে সাকসেসফুল হবে। ও বায়ু হল, সবসময় আমরা হক্কানি আলিম উলামার সাথে থাকবো, হক্কানি আলিম উলামার সাথে থাকবো, মাছ বিরান খাওয়া আলিম উলামার সাথে থাকবো না। বিরান খাওয়া আলিম উলামা চিনুননি? আই হাই রে, সময় নাই, সময় আছে 2-4 মিনিট। একলা মাছ বিরানের, একলা ফিসাবের, একলা বন্ডর, একলা কিচ্ছা কই আপনারা রে। এরার খামুই হলো খালি বন্ডামি করতো। আমরা সমাজে শুনে কিছু মোল্লা হল আছে, ইটা আমরার দলের না, অন্য দলের মেয়ে, ইটা বুঝছো না উল্টা হলটা। এরা খামুই খালি বাপ ধরতো আর বিরান খাইতো। এক বন্ডরে বেটা দাওয়াত দেনছে বাড়িত, আর বেটি বেটারে দেখতে পারে না। কেন দেখতে পারে না? বেটে জানে বেটির জামাই এটা বন্ডর মুরিদ, বুঝছেননি? ইয়াল্লাহ, এখন দাওয়াত দানছে হরে, ওখান ফিসাবের এক কোটাত বইছে, আর ফিসাবে হঠাৎ করে একটা দমক মেরে উঠছেন, ইভাবে একটা দমক মেরে উঠছে। আচ্ছা কোন চায় ইভাবে দমক দিলে বেটি কি দেখবো? বেটে কম্মা ওখান জামাইরে ডাক দিছে, ডাক দেখো শুনে জানছেন তোমার ফিসাব এইভাবে দমক দিল খেল লেগে। কয় বুঝছো না? কয় না। কয় আরে আমার ফিসাবে আমরা গরু বইও, আমার হিসাবে দেখতাছুন খানায় কাবা আল্লাহর গরু কুত্তা আমায় জিতাছি গিয়া, কন্যা নাউজুবিল্লাহ, কুত্তা আমায় জিতাছি গিয়া, এর লাগিয়া হিসাবে দমক দিয়ে কুত্তা তারাইয়া দিছুন। দেখুন কেমন বন্ড। আচ্ছা কোনছেন আমি বানিয়েছি ছোট মোল্লা, আমি যদি কই আমার বাড়ি বড়ুইরে, এখন আমার বাড়ি যদি 2টা সুর আমায় জিতাছি গিয়া, এইভাবে যদি কই এই মুহূর্তে শেখ সাহেব কইবা দৌড় বেড়া এখান দেখিয়া ওয়াজার জায়গা ভাইছত না, মিশা কথা কনে কইবা না। ই বন্ডা কয় কুত্তা বিলে দিক লাইছে, বেটি ও খুব সালা কয়েছে, ঠিক আছে একটু পরে বুঝে লাই ভাই মজা হারে কয়। বেটি একটু পরে মাছ বিরান দিত না নি, কই মাছের বোনা 5-7লা মুড়িদান আইছে, মুড়িদান রে দিছে বাতের উপরে দেয়া দেখাইয়া, বন্ডরে দিছে থলে দেয়া লুকাইয়া, ওহন বন্ড প্লেট লইয়া বই রইছে। বন্ড মনে করছে হেরারে দিছে কই মাছের বিরান, আমারে মূল্য দিব 1.5 লম্বা দেশি মুরগের রান পাতেন না দি। ইয়াল্লাহ, অন বন্ধ কয় জামাইরে ইশারা দেয় বেটারে, কয় বেটা তোর বৌদি কুস্তা দিল না রে। অন হে গিয়া কয় মা তুমি তো আমার হিসাবে কুস্তা দিলা না। যেই কইছে কুস্তা দিলাই না, এমনি হুরুম লয়ে বেটিয়া যেই নাকি হুরুম লইছে, সুরের মনে পুলিশ একটা কথা আছে না নি। আল্লাহ, এখন বন্ধু ওইটা দৌড় মারছে কিতা, যে দৌড় দিছে এখন জামাই তো কিফে গেছে, কয় তুই আমার হিসাব রইতে কিতা করলে, আমার হিসাবে অপমান করলে। ওখান বেটিয়া কয় আরে মে রাখো তোমার ফির, তোমার ফির বন্ধ ফির। কইতে কিতা মাতো, কয়টা কিতা মাতি, কয় বাতের প্লেট আনো। ওখান আনছে 1 মিনিট শেষ করে লিমো। ওখান আনছে পরে ক তুমি বাতের মাঝে হাত দেও চান, ওখান বেটা হাত দিছে। ওখান সুমন মেয়াজ হাত দে দেহে, ওমা কই দিয়ে আছে দেখা যায় তোলে, কমাই দিয়ে তোলে দি। কয় মেয়েটিও তুই খুঁজতাম, তুমিও বন্ধ, তোমার ফিরও বন্ধ, তোমার ফির বাউতাবাজির ফির, তোমার ফিরে কয় ইখানে বইয়া খাবা ঘরের কুত্তা দেখাইলিছে। এই মেয়া তোমার যদি খাবা ঘরে কুত্তা দেখতে পারে, তে বাতের তলে বিরান খেলে দেখতে পারলো না, কোন ঠিক না বেটি? ওই সময় হে কয় না ঠিক হয়ে আছে, না ঠিক হয়ে আছে। এক যাইতে বেটেন ই যাইতে বেটেন, তাহলে পরে কিছু কিছু বেটেন ঠিক করতে পারে। আমরা সবসময় হক্কানি আলিম উলামার সাথে থাকবো। আমাদের বানিয়াচঙ্গের শেখ, এই যে আমাদের সম্মানিত শেখ সাহেব হুজুর, আজকে আমি আপনাদের সম্মানিত সভাপতি শেখ আব্দুল আদুস সাহেব, আমাদের বানিয়াচঙ্গের শেখ সাহেব শেখ মখলিসুর রহমান সাহেব, আব্দুল বাসিত আজাস বড় হুজুর বানিয়াচঙ্গের, আমি সহ হাজার হাজার আলিমের উস্তাদ, আমাদের বানিয়াচঙ্গি হুজুর, এই সমস্ত আলিম উলামা যারা আছেন, এরা হলেন হক্কানি। এরা আমরা যেটা হবো আমরা এটুই মানবো, দেখুন আপনারা ভাই হল আল্লাহ আমরা তৌফিক দিতা। আমরা দেশে দেখছো না, আগের আমরা কিছু বেটেন দিতা করতো, ওহনের বেটেন দিতা করে না। আগের বেটেন তো করতো, ওহন কেন করে না এটারও কারণ আছে। কারণ ওহন কারেন্ট আইছে, IPS আইছে, সৌর বিদ্যুৎ আইছে। আগে কিতা করতো, বাজারের ওয়াজ যেহেতু কইয়ালা, এরা বেটেন দিয়ে কোনো হুনতো না। কিতা হো এরা বেটেন দিয়ে কিতা করতো, এরা কুস্তা উইলে ভরো, এক বেটে লাগলে ওই কইতো আমি আল্লাহর ঘর মসজিদে 1 জোড়া বাতি দিমু, তো হইতো
এক জোড়া বাতি দিমু আল্লাহ যে আমার লাউ গাছটারে খাইতে লাইছে উড়ি গাছটারে খাইতে লাইছে আল্লাহ গো আমার মুরগাটারে সকালে ছাড়ছিলাম খাইয়া লাইছে আল্লাহ আমি এক জোড়া বাতি দিলাম মোমবাতি দিলাম আল্লাহ এর উপরে যেন টাটা ভরে গজব পরে টাটা গজবের লাগে তারা বেটেন বড় আগ গইল ওই বাজারের ওয়াস্ত এরা মনে শুনতো না আমি বাজবার লেগে হইলাম আসতে কইরা কিতা হই না হনেরা তে আমার মা বোন হল তখন মানে না খেল লাগে মানে না কারণ ওহন তো মোমবাতি চলে না ওহন আমরা 3 নম্বর মসজিদ দারুল কোরআন মাদ্রাসার মসজিদ সব মসজিদ ওই সৌর বিদ্যুৎ আছে সুবহানাল্লাহ ও ভাই হল তে ওই নবী যখন নাকি দুনিয়াতে আইসুন ফারস্টের বেঈমানের অগ্নিকাণ্ড নিভে গেছি গিয়া আপনারা কুবা মূল্যাইতে কিতামাতে আরে কিতামাতি না আমার নবীর শান আমার আল্লাহ বলছেন যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা আলু যে আনাইব অন্ধকার যাইব গিয়া আজকে রাত কালকে রাত হইলে আলু আইব রাত থাকবো নি রাত থাকতো না আপনি মনে করুন আমরা ডাক্তার সাহেবের দরজাটা যখন লাগাইয়া দিন বাতিটা নিবাইয়া লাইন তাইলে এটা কি হইলো অন্ধকার হইলো আবার যখন বাতিটা জ্বালাই লইবা তখন কি হইব অন্ধকার যাইব গিয়া না যাইতো না মাথুনতে কিছু ও ভাই অন্ধকার জায়গা আলু আইলে ঘরে অন্ধকার জায়গা আমার নবী আমার আল্লাহ বলছেন যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা আমার আল্লাহ বলছেন আমার নবী হলেন কি হক যেহান আইব বাতিলি কেন থাকতো না আমার নবীর আগমন গড়তে দেরি হয়েছে বেঈমানের বাচ্চা হতের 1000 বছরের অগ্নিহজ্জলিত আগুন নিতে দেরি হয়েছে না কন্যা সুবহানাল্লাহ আমার নবীর একলা শান কয়েক শান এইগুলা বলতেছেও ভাই হর আমার নবীজি আপনারা মনে হইতো শুনছেন আল্লাহ নবীরে যখন নাকি নবীজির দুধ মা হালিমা আইসতো নবীরে নিবার লাগে তখন নবীরে বিটে যে বিটে দুধ মা হালিমা যখন নাকি নিবার লাগে যে বাহন হইয়া আইসলা এই বাহন আসলো দুর্বল আর বাহন লইয়া যখন আইসন আয়া ফিস করে গেছুন গিয়া এখন আওয়ার পরে এরার অনেক পরে আইসন আইয়া দনি ফুলাইতে এর বাচ্চারা হেরা লইয়া গেছে গিয়া সাথী যারা আসলো আর মা হালিমা দুধ মা হালিমা উনি কোনো বাচ্চা না ভাইয়া করছেন কি তা উনি আপনার গরিব বেটা আমরা নবী তো গরিব আসলা আমরা নবী ধনী আসলা না আমার নবী এথিম নবী গরিব নবী ও ভাই নবী রে ভাইয়া মনে করছুন যে লই যে গেলান ভাই আর না ভাই ফাইছি না যত না ভাবন থেকে তো ভাবন বালা মাথুন না দিয়ে আপনারা যেমন আপনারা বইসুন মনে করছেন যে হুজুরের ওয়াজ মজা লাগুক আর না লাগুক বইয়া হুনি কি তা হরমু আর বাজারে ঘুরাইয়া বাজারে তো হারা জীবনই ঘুরাই সুবহানাল্লাহ ও ভাই হল এখন আপনার এই হালিমা করছুন কি তা নবীরে লইছুন শিশু নবীরে লইছুন লওয়ার পরে উনার যে বাহন দেয়া আসলা এই বাহন হেরার আগে জায়গা হেরা কমা বুঝলাম না এই হালিমা তো আইবার সময় আমরার ফিসে আইছে যাইবার সময় তো বেগ কেমনই লগা ওই বাহনের ব্যবহার কিতা বুঝলাম না ওই বাড়িতে গিয়া বুঝতে পারে না ব্যবহার কিতা ইবাবুই গেছি গিয়া খাইটা কিছুদিন পরে এরা যখন ছাগল চড়ায় দেখা যায় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাগল হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগল যেই মাঠে চড়ায় এই মাঠে ছাগলে ভেট বইরালায় আর হেরার ছাগলে ভেট ভরে না তো হেরা কয় রাহাল রে কয় মা তোমরা এক কাজ করবাই হালিমা যেই মাঠো ছাগল দে তোমরা এই মাঠো ছাগল লয়ে যাইবাই এখন দেখা যায় এই মাঠুই যায় কিন্তু গেলে ভরে ফেট আর ভরে না এটার কারণ কিতা আরে ছাগলের না এটার কারণ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন ঠিক না বেঠিক ও ভাই আমার নবীর শান অনেক অতুলনীয় আমরা হইলাম ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যেই নবীর শানে আমার আল্লাহ কোরআনের 114টি সূরার একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন ওই নবীর শান ওই নবীর গান গুণগান গাইয়া শেষ করন যাইতো না ও আমার ব্যবসায়ী ভাই হল আমার সামনে সম্মানিত শ্রোতাবৃন্দ আমি আপনারা জিগাই যার শান যেমন তার শান রক্ষা করানো লাগে ওই রকম আমরা যে লুৎফুর রহমান সাহেব আমি দেখছি একটা ক্যালেন্ডার এক দোকানও গেছি গিয়া দেখি কেন আমরা দান ব্যবসায়ী সুমন ভাইয়ের ক্যালেন্ডার একটা আর একটা হলো লুৎফুর রহমান সাহেবের ছেলে শাওননি উনার একটা ক্যালেন্ডার তো দেখলাম শাওন সাহেবের মাথার উপরে লুৎফুর রহমান সাহেবের ছবি লুৎফুর রহমান সাহেবের ছবির উপরে আমরা ইলিয়াস না বান্যাসং দারুল কোরআন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ওনার ছবি এটা কিতা বুঝলেন
এটার কারণ হলো শাওন মেয়ে বুঝাইছে আমি কার সন্তান, আমার দাদা খেটা, এই যে একটা বিষয়। এখন আমি জিগাই শাওন মেয়ে উনি সাধারণত যে কাজটা করতে পারবো, এই সাধারণ মানুষ যে কাজটা করতে পারবো উনি এই কাজটা করতে পারতো না কেন? ওনার একটা সম্মান আছে, ওনার একটা সম্মান আছে। উনি চিন্তা করতে হবে একটা কাজ করতে গিয়া যে আমি কার সন্তান, আমি কার সন্তান, আমার দ্বারা সব কাজ সম্ভব না, এই জিনিসটা চিন্তা করতে হইব। চৌধুরী সাহেবের ছেলে চিন্তা করতে হইব, খান সাহেবের ছেলে উল্টা পাল্টা করতে গেলে চিন্তা করতে হইব। ও ভাই হল নবীজির শান, আমরা ওই শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরার কোনো খাম আসেনি, দায়িত্ব আসেনি? আমরা দায়িত্ব কি তা নবীর উম্মত হইয়া খাওয়ার আর ঘুমানি বাছন্যা দিত তো? আরে না না, আমার নবীর উম্মত হিসাবে এইটা খালি দায়িত্ব না, খিতা দায়িত্ব ওইটা বুঝাই পার লাগে। আমি একটা কিচ্ছা কইতাম আপনার সামনে, আপনারা কব হুজুর তফসিরও কল্লা, সূরা কাউসারের শানে নজুলও কইলা, সবই কইলা, এ হল্লা কিচ্ছা তো কইলা না রে বা। তে নবীর তো কেমন মহব্বত রাখন লাগবো, আমার নবীর সাহাবীরার থেকে একলা কিচ্ছা আমি কই দেখেন। ও ভাই এখন আল্লাহ নবী যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিছেন, এই সময় একলা লোক নবীজির কি আইসে আরব ভূমিতে আইসেন। আমার পরে হজরতে আলী নবীজির সাহাবী এবং নবীজির কলিজার টুকরা মেয়ের জামাই, হজরতে আলী নবীজির কলিজার টুকরা মেয়ের জামাই আইয়া বলতেছে, আলী আমি রে অনেক দূর থেকে আইসি, নবীরে তো দেখতাম পারছি না, নবীরে তো দেখতাম পারছি না, আমার মনে বড় কষ্ট। আল্লাহ আমার মনে বড় কষ্ট, আমি তো নবীরে দেখতাম পারছি না, আপনার কাছে আইসি একটা দরহারে। এই সময় আলী কর্মা তুমি নবীরে দেখতে পারছো না, তে সমস্যা গীতা তুমি এই নবীর কবর জিয়ারত করো। নবী তো কইসুন যে নাকি আমার কবর জিয়ারত করবো, তার লাগে আমি নবী সুপারিশ করবো। দেখছুন না আজি সাহেবরা যায়, কেন লেগে যায়? ওই সুপারিশের লেগে যায়। এখন ওই বেটারা যখন নাকি হযরত আলী বলতেছেন যে তুমি তো নবীর কবরই জিয়ারত করতারো মিয়া, নবীরে দেখছো না, তো সমস্যা কি, নবীর কবরটা জিয়ারত করে লাও, তো নবী তোমার লেগে সুপারিশ করবা। এই সময়ে উঠছেন না ভাই হল, আর 15 মিনিট আছে, উঠা বসা করলে তো আবার সুন্দর লাগতো না। এখন যেই নাকি হযরত আলী কথা বলছেন, ওই নবীর ভাগলা, নবীর ভাগলা, ও আল্লাহর বান্দা হ, নবীর ভাগলা কি বলে দেখেন, কয় মেয়ালে, এই মেয়ালে তোমরা তো সারাটা জীবন নবীরে দেখছো, আমি তো দেহার ভাগ্য হইছে না, আমি 15 দিনের সফর কইরা এখানে আইছি, নবী তো দুনিয়া থেকে গেছেন গিয়া, আমি তোমার কাছে জানবার চাই আমার নবীর তো এমন গুণ ছিল, নবী যদি নবীর শরীর থেকে যদি কি পড়তো, গাম পড়তো, আমার নবীর গামের মাঝে মেশকর আম্বরের গেরান করতো। কন্যা সুবহানাল্লাহ। আমরা আপনারা গ্রামের মাধ্যমে হলো গেরানুই করবো, যদি গেরানুই করতো তো কসমেটিক্সের দোকানে একটাও বান্না শুনতে হলো না, নে কইল না এরা সব বাত গেরানুতি করে, গেরান করে না দিকে এরা আছে। আল্লাহ এখন ওই লোকটা বলতেছে, এই মেয়ে আলী হনো, আমি তোমারে কই আমার নবীর গামের মাঝে আমি শুনছি মেশকের আম্বরের গেরান করে, আমার নবীর গায়ে দেওয়া কোনো জামা নিয়ে আছে, তুমি আমার জামা ডাইনা দেও, আমি নবীর জামার গ্রান হইনা, আমি এই গ্রানটা নিয়ে আমি মনের শান্তিটা, মনের তৃপ্তিটা আমি ডাইতাম চাই। সুবহানাল্লাহ। কেমন মহব্বত, ও ভাই হ নবীর হতে কেমন মহব্বত, ও বানিয়া সঙ্গের মুসলমান। আল্লাহ নবীর সাহাবীরা কেমন মহব্বত ছিল, বলতেছে নবীর সাহাবী না থাবি, উনি নবীরে দেখতে পারে নাই, নবীরে দেখতে পারেন নাই, উনি আইসা বলতেছে আলী আমি নবীরে দেখতে পারি নাই, আলী রে আমি নবীরে দেখতে পারি নাই, তুমি নবীর একলা জামা মারাই না দাও। আলী গেছেন, দৌড় মেরে গেছেন হযরতে ফাতেমার কাছে, যাইয়া বলতেছেন, ও ফাতেমা, ও ফাতেমা, ও ফাতেমা, একটা খাঙ্গাল, নবীজির খাঙ্গাল, নবীজির খাঙ্গাল, নবীজির পাগল, নবীর জীবনে দেখতে পারে নাই, সে আইসে নবীজির খবর জিয়ারত করব, নবীজির একলা জামা দিতাম, নবীজির জামাটা নাহের মধ্যে গেরান নেয়ার গ্রানটা শুনবো। ও ফাতেমা নবীজির একলা জামা দেও। নবীজির জামা আসেনি? আছে। নবীজি হযরতে ফাতেমা এই জামাটা যখন নাকি দিছেন, এটা না আমি একটা উদাহরণ দিতেছি, ও ভাই হল যেই নাকি জামাটা দিছেন, হযরত আলী দৌড় মেরে গেছেন ওই লোকটার কাছে, পাগল লোকটার কাছে। কি পাগল? নবীর পাগল, নবীর পাগল, নবীজির রওজার দ্বারে রইছে। এই সময় হযরত আলী গেছেন, গিয়ে ওই কাপড়টা দিছেন, কাপড়টা দেওয়ার সাথে সাথে পাগল তো পাগল ছিল, এখন আরো বড় পাগল হয়ে গেছি গা। যেই নাকি জামাটারে নাকের সাথে গ্রান নেওয়ার সাথে সাথে দেখবা গভীরে যদি কেউ মহব্বত করে খাওরে, দেখবা থাল লেগে জীবন দিলায়। দেখছেন না আমরা দেশের ফুলায় ফুরির লেগে মরি জায়গা হাস লেগে,
সাধারণ হুলা এক ফুলা ফুরির লেগে মরে জায়গা নবীর ভাগর এই লোকটা বলতেছে আল্লাহ গো ওহন আল্লাহ রে কয় ওহন আল্লাহ রে কয় আগে আলী রে কইছে আলী রে তুমি আমার একটা জামা না দাও আলী তুমি আমার একটা জামা না দাও আমি জামার গ্রান্টটা নিব আমি মনটা তৃপ্তি মিটাবো যখন নাকি জামাটা এনে দিছে দেওয়ার পরে হযরত আলী যখন নাকি জামাটা দিছে এই সময় এই লোকটা জামার গ্রান্টটা নিছে নেওয়ার সাথে সাথে আগের থেকে আরো দ্বিগুণ পাগল হয়ে গেছে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ এমন পাগল হইছে এখন কয় আল্লাহ গো আল্লাহ ওহন আল্লাহ রে কয় আল্লাহ তুমি তো তোমার হাবিবের মহব্বত করো আল্লাহ তুমি তো তোমার হাবিবের মহব্বত কইরা সূরা কাউসার দিয়া দিছো আল্লাহ তুমি তো তোমার হাবিবের মহব্বত কইরা সমস্ত নবীদের সরদার বানায় দিছো আল্লাহ তুমি তো তোমার হাবিবের মহব্বত কইরা সমস্ত উম্মতের সরদার বানায় দিছো আল্লাহ তুমি তোমার হাবিবের যেমন মহব্বত করো আল্লাহ আমিও তোমার হাবিবরে মহব্বত করে আল্লাহ আমিও তোমার হাবিবরে মহব্বত করে আল্লাহ তুমি তোমার হাবিবরে আমারে দেখাইয়া দাও আল্লাহ আমি দুনিয়াতে থাকতে তোমার হাবিবরে আমি দেখতে পারছি না আল্লাহ তোমার হাবিবরে আমি দুনিয়াতে থাকতে দেখতে পারছি না নবীর সাহাবী এই লোকটা যখন নাকি ভাবে কান্না করতেছে আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি আমারে দেখাইয়া দাও কোনটার সম্ভব হইব না এটা দেখানে সম্ভব হইতো না এই লোকটা এখন কি বলে দেখেন ও ভাই হল আল্লাহ এই পাগল লোকটা এখন বলতেছে আল্লাহ তুমি আমারে যদি না দেখাও আল্লাহ আমার এই দুনিয়া থেকে লাভ নাই আল্লাহ তুমি আমারে দেখার ব্যবস্থা করে দাও আমারে তুমি এখনই মাইরা লাও আল্লাহ তোমার নবীর দোহাইদা বলতেছে আল্লাহ আমার নবীর সাথে দেখা করাবার লাগা আল্লাহ তুমি আমারে ওহন মারা গল্লা ওহন মাইরা তুমি আমারে মাইরা লাও আমারে বর্জগণিয়া আমার তোমার নবীর সাথে আমারে দেখা করাও সুবহানাল্লাহ নবীর পাগল ও ভাই হল নবীর পাগল সাহাবী নবীর পাগল ও আল্লাহর বান্দা হল আমার হায়াত বেশি নাই আরেকলা সাহাবীর কথা কই যেই লোকটা যেই সাহাবী আগে তো কইছি বড় সাহাবী না এখন তার কথাটা কইমো এই লোকটা নবীর সাহাবী আমি জিগাই নবীর সাহাবীরা নবীরে কি জীবনে দেখছেন না একবারই দেখছেন না বহুবার দেখছেন ও বাজারের ব্যবসায়ী বৃন্দ ও আমরা সম্মানিত সভাপতি লুৎফর রহমান সাহেব ও আমার তৌহিদি জনতা ও ব্যবসায়ী ভাই আমরা খেটা নবীরে দেখছি আটটা তুলছেন দেখি সুবহানাল্লাহ ভিসিদি দাঁড়াই আওয়াজ শুনছে রা উস নাই এরা কয়েক লাখ তুল্লাহ নবীরে বলে দেখছে আরে না নবীরে দেখছি না ও ভাই আলিম ওলামার কিচ্ছা কাহিনী ভালাইয়া দিবার মতন না আমি একজন নবীর সাহাবীর একলা কিচ্ছা কই আমার নবীর সাহাবী নবীজির ভালোবাসায় চোখ বিসর্জন হয়ে গেছে নবীর সাহাবী যখন নাকি খবরটা শুনছেন নবীরে দেখছেন হাজারবার দেখছেন নবীজির সামনে ওয়াজটা শুনছেন হাজারবার দেখছেন না আমরা গুনু শেখ সাবুদুর মারা গেছলা হাজার মানুষ আমি যে গাই বান্যা সুগের মানুষ কয়টি হাতে বাড়া দেন ইস্তরা না নিজের ভগরের টিহাতে গেছলা কেনে গেছলা বেলে মেয়ে মাথুন কি দাবার গেছলাম মানে গুনুর শেখ সাহেবের মহব্বতে গেছলাম ও ভাই আমরা সাধারণ মানুষ আলিম ওলামারে যে মহব্বত করে আমার বানিয়াচুঙ্গি হুজুর আল্লামা ফজলুর রহমান খান সাহেব আমার বুখারী শরীফের উস্তাদ আমার হুজুরের উপরে যদি কেউ কটাক্ষ বাবা কথা বলে আমি জিগা এখানে একটা মানুষ আছে বইয়ে থাকবো আরে মাথুন না দে কেউ বইয়ে থাকতো না আলিম ওলামারে কেউ কটাক্ষ করবো কেউ বইয়ে থাকতো না আর এরা তো নবীর সাহাবী ছিল ওই সাহাবী যেই নাকি শুনছে আল্লাহ যেই নাকি শুনছে নবীজি ইন্তেকাল হয়ে গেছে এই সময় ওই সাহাবী আরেক সাহাবীর বাগানও কাম করতে আসলা কামও ছিল কাম থেকে খেজুর বাগানের গাছও আসলা খেজুর গাছ সাফ করার সাথে নেমে গেছেন আলিম ওলামা আছেন দিকে দেখবা সাথে নেমে গেছেন লাইমিয়া কান্না শুরু করছেন আল্লাহ আমার নবী লেগেছে আল্লাহ আজকে আমার নবী চলে গেছে আজকের পর থেকে আর নবীরে দেখতাম না আজকের পর থেকে আর দয়াল নবীরে দেখতাম না আল্লাহ নবীর তো আর দেখতে পারতাম না আল্লাহ যেই নবীর অত মহব্বত করতাম যেই নবীর সামনে যাই কথা শুনতাম যেই নবীর ভালোবাসা আল্লাহ নবীজির কথায় চলাফেরা করতাম আজকে সেই নবীর তুমি লয়ে গেছো আল্লাহ যেই নবীর আজকে থেকে দেখতে পারতাম না এই চোখ দিয়ে আমি আর আমার দুনিয়া দেখতাম চাই না আল্লাহ এই চোখ দিয়ে আমি আর বাগান দেখতাম চাই না আল্লাহ যেই নবীর আজকে থেকে এই চোখ দিয়ে দেখতাম পারতাম না এই নবীর
নবীরে দেখতে পারতাম না আল্লাহ গো, এই চোখ দিয়া আমি আর আমার বাবারে দেখতাম চাই না আল্লাহ। যেই নবীর আজকে থেকে চোখ দিয়ে দেখতে পারতাম না, এই নবীরে আমি আজকে থেকে আমার মারে আর দেখতাম চাই না আল্লাহ। যেই চোখ দিয়ে আমি আজকে থেকে আমার কি নবীরে দেখতে পারতাম না, এই চোখ দিয়ে আমি আমার বউ বাচ্চারে দেখতাম চাই না আল্লাহ। আল্লাহ তুমি আমার চোখটা নিয়ে নাও আল্লাহ, তোমার নবীর দোহাইতে বলতেছি আল্লাহ তুমি আমার চোখটা নিয়ে নাও। ও ভাই হল, সাথে সাথে আমার আল্লাহ নবীর দোহাই দিয়ে দোয়া করছেন, আল্লাহ সাথে সাথে ওই সাহাবীর চোখ আল্লাহ নিয়ে নিছেন। সুবহানাল্লাহ কই, সুবহানাল্লাহ কই, কেন কারণ আছে ও ভাই হল, কারণ আছে। নবীর মহব্বত ভালোবাসা কারে হয়, নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দিছেন। ও আমার মামুন হল, নবীর সাহাবী মহিলা দৌড়ায়, এই মায়ের নবীর লেগে দৌড়ায়। নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, খবর শুনছে ওই যুদ্ধের মধ্যে বেঈমানরা আক্রমণ করছে, মহিলাটা যায়, এই মহিলার একজনে হয় ও মহিলা কই যাও, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছি গা। কয় আরে মেয়ে সরো সরো এখান থেকে, আমার স্বামী কি হয়েছে না হয়েছে এটা আমার দেখার বিষয় না, আমার নবীকে মনে আছে আমি দেখতাম চাই। ও ভাই হল, আমার মাবুন হল, নবীর সাহাবীরা নবীরে কলজাটাতে মহব্বত করছেন। আমরা বাজারবাসী যারা আছে আপনারা সহ আমরা মহব্বত করতাম নি? কেটা কেটা কলজাটাতে নবীরে মহব্বত করতাম? আটটা তুলুন যেন আমার আল্লাহরে দেখান। আল্লাহ যারা হাত উঠাইছে আল্লাহ এরা সবাই রে কলজাটাতে নবীরে মহব্বত করার তৌফিক দাও, সবাই আমিন।